আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিংবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করবেন। তো এই সার্টিফিকেটের কাজ কি? এই সার্টিফিকেটের মাধ্যমে এটা দেখা হয় যে আমাদের নামে কোনো রকম ক্রাইম কিংবা মামলা রয়েছে কিনা। এই সমস্ত কাজের জন্যই কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিংবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে, ভিসা ইমিগ্রেশন করার সময় ইত্যাদি কাজে কিন্তু চাওয়া হয়ে থাকে। তো চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কিভাবে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিংবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আবেদন করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিংবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পোর্টালে আসতে পারবেন। অথবা আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই পোর্টালে আসেন, এখান থেকে আপনি যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন হোম পেজের মধ্যে বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। তারপর রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে সরাসরি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই যে পোর্টালটি তা চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনায় রয়েছে অ্যাপ্লাই ফর পিসিসি, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এই পোর্টালের লিঙ্কটা আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তারপর নিচে যে বক্সটি দেখতেই পাচ্ছেন, নিচের বক্সে আপনি ক্লিক করবেন। তারপর উপরের বক্সে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠানো হবে 4 সংখ্যার, তো সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই ওটিপি, তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কতগুলো অ্যাপ্লাই করেছেন নাকি নতুন ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু সবই। আমরা যেহেতু নতুন, তাই প্রথমত আমরা নিউ অ্যাপ্লিকেশন ক্লিকার এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করতে চাচ্ছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এই কাজটি করার জন্য আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর হচ্ছে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি চলে আসছে, তা আমরা নিজের যে ইন্টার ওটিপি এখানে বসিয়ে দেবো। তারপর হচ্ছে ভেরিফাই ওটিপি, তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করতেই আমাদের আধার কার্ড অনুযায়ী ফটো, এর পাশাপাশি নাম, গার্জিয়ান নেম, এর পাশে আমাদের ঠিকানা, এভরিথিং বিষয়গুলো কিন্তু চলে আসবে। তবে এখানে আপনি আপনার ইমেল আইডি, জিমেল আইডি উল্লেখ করে দেবেন। যদি আপনি বিয়ে করে থাকেন তো স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। যদি আপনাদের পাসপোর্ট থাকে, আপনি ভিসা বা কিংবা ইমিগ্রেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার রয়েছে, তো পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। আমাদের যেহেতু এই সমস্ত কাজে দরকার নেই, এবং এখানে আমরা আমাদের ইমেল উল্লেখ করে দেবো। যদি আপনি বিয়ে করে থাকেন স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। যদি আপনি ভিসা কিংবা ইমিগ্রেশন ইত্যাদি কাজে দরকার পড়ে এই সার্টিফিকেটের, তাহলে পাসপোর্ট নাম্বার উল্লেখ করবেন, নাহলে আপনি এটি ফাঁকা রাখবেন। তারপর দেখতেই পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনাদের কিন্তু স্থায়ী ঠিকানা চলে আসবে। তো আপনি এখন মিলিয়ে নেবেন, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে উপরে আমাদের যে আধার কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানা শো হচ্ছে, এই অ্যাড্রেসে আমরা কদিন থেকে কদিন বসবাস করেছি। যেহেতু আমরা জন্ম থেকে সেই অ্যাড্রেসে রয়েছি, কিন্তু আপনি এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ এগুলো পাবেন না। তো এখান থেকে আপনি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি যে মাস থেকে আপনি সেখানে বসবাস করছেন, তারপর দেখতেই পাচ্ছেন 2020 রয়েছে এই মুহূর্তে। তো আমরা এখানে 2020 সিলেক্ট করে নিচ্ছি। এই অ্যাড্রেসে আমরা যেহেতু জন্ম থেকেই রয়েছি, কিন্তু এখানে আমাদের ডেট অফ বার্থ এরকম নেই। তো আপনি 2020 নাকি 21 নাকি 22 নাকি 23 নাকি 24 থেকে রয়েছেন তা উল্লেখ করে দেবেন। এবং এই পর্যন্ত আমরা রয়েছি। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আমাদের যেহেতু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রয়েছে, তাই এই বক্সে আমি টিকমার্ক করলাম। যদি আপনার আলাদা হয়ে থাকে তো আপনি এটি আনটিক রেখে ফিল আপ করে নেবেন। তো এরপর দেখতেই পাচ্ছেন যে কোন কোন বিষয়গুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে আপনি আপনার নিকটবর্তী বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। বলা হয়েছে কিন্তু আপনাদের বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন উল্লেখ করতে হবে। বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন। তো আপনি যদি আপনার অ্যাড্রেস পরিবর্তন করে অন্য ঠিকানায় বসবাস করছেন, 6 মাস পর্যন্ত আপনি সেখানে রয়েছেন, তো আপনি সেখানকার অ্যাড্রেসটি উল্লেখ করে দেবেন। তারপর সেখানকার থানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সেখানকার পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। সিটি বা টাউন, এরপর পিনকোড যদি আপনি এই বক্সে আনটিক রাখেন তো এগুলো আপনাদের চলে আসবে। আমাদের যেহেতু একই রয়েছে
বাকি যে সমস্ত ফাঁকা রয়েছে জিপি বা ওয়ার্ড, এগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বর্তমানে আপনি এখন যেখানে বসবাস করছেন সেই ঠিকানা আপনাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ডিস্ট্রিক্ট, এরপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি বা ওয়ার্ড, বাড়ির নাম্বার জানা থাকলে উল্লেখ করবেন। স্টার মার্ক নেই, তাহলে আপনি ফাঁকা রাখবেন। ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার নিকটবর্তী কোনো নিয়ারেস্ট কোনো নাম করা জায়গার নাম রয়েছে কিনা, বিডিও অফিস কিংবা মন্দির কিংবা মসজিদ ইত্যাদি থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। স্টার মার্ক কিন্তু নেই। তারপর নিচে দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ রয়েছে। এখন বলা হয়েছে আপনি এই যে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যা উল্লেখ করেছেন, এই ঠিকানায় আপনি যে বসবাস করছেন, এই ঠিকানা আপনাদের কোন ডকুমেন্টসে উল্লেখ রয়েছে, আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি আপনাদের রেশন কার্ড নাকি ইলেকট্রিসিটি বিল, তো কোন ডকুমেন্টসে আপনাদের বর্তমান ঠিকানাটি উল্লেখ রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটিকে আপনি 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপর বলা হচ্ছে আপনি কোন পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন ভিসা কিংবা ইমিগ্রেশন, এরপর এমপ্লয়মেন্ট, এরপর হচ্ছে এডুকেশন, এরপর ঘর ভাড়ার জন্য কিংবা আদার্স ইত্যাদি কারণে যেটি হইতে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি এই যে ক্রাইম রেকর্ড এই বক্সে টিকমার্ক করবেন। এটা কিন্তু প্রত্যেকের ক্রাইম রেকর্ডে টিকমার্ক করা থাকতে হবে। এটাই আমাদের দেখা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে আমাদের নামে কোনো ক্রাইম রয়েছে কিনা, কোনো মামলা রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো। এরপর নিচে আমাদের আরও একটি ডকুমেন্টস উল্লেখ করতে হবে। যদি আপনি এখানে ভিসা কিংবা ইমিগ্রেশন এটা উল্লেখ করে দেন, তাহলে নিচে দেখতেই পাচ্ছেন আপলোড রিলিভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ সেই রিলেটেড একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং অনেকে আপনারা আবারও প্রশ্ন করবেন যে পাসপোর্টে যে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে সেটা কি এটাই? এটা কিন্তু না। এটা চাওয়া হচ্ছে যখন আমরা পাসপোর্ট তৈরি করার পর অন্য দেশে যাব তার আগে কিন্তু আমাদের ইমিগ্রেশন করতে হয়। তো তখন যদি আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয় তখন আপনি কিন্তু এই সার্টিফিকেট এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটি দিতে পারবেন। এখান থেকে আমরা যখন আপলোড রিলিভেন্ট ডকুমেন্টস এটা সিলেক্ট করবো, এখানে কোন ডকুমেন্টসটি আপলোড করব। তো এখানে আপনি আপনার পাসপোর্ট কিংবা সেই ভিসা অফিস থেকে ইমিগ্রেশন অফিস থেকে যে সার্টিফিকেট চাওয়া হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তার একটি নথি রয়েছে নিশ্চয়ই আপনার কাছে, অথবা পাসপোর্ট আপনি এখানে আপলোড করে দেবেন সেই রিলেটেড একটি ডকুমেন্টস। তো আসলে বুঝতে পেরেছেন। এরপর ধরুন আমরা এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ চাকরির ক্ষেত্রে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার রয়েছে, তাহলে এমপ্লয়মেন্ট এটা আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে কিন্তু লেটার অফ এজেন্সি, তো আপনাদের যে নিয়োগ করা হচ্ছে নিয়োগের যে সার্টিফিকেট কিংবা যে লেটার রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। তো যে পারপাসে আপনার সার্টিফিকেটটি দরকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তো কোন উদ্দেশ্যে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেটিকে আপলোড করে দেবেন। তারপর আপলোড করে দেবেন। এডুকেশনের ক্ষেত্রে চাওয়া হয়েছে লেটার অফ এজেন্সি, ধরুন আমরা কোনো কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বাইরের দেশে কিংবা আমাদের দেশে, সেখানে চাওয়া হচ্ছে, তো সেই অ্যাডমিশন স্লিপটি আপনি এখানে আপলোড করে দেবেন। ধরুন আপনি ঘর ভাড়া নেবেন, কেউ আপনি ঘর ভাড়া দেবে, তার আগে তারা চাচ্ছে যে আপনার কোনো ক্রাইম রেকর্ড রয়েছে কিনা, কোনো পুলিশ এক কথা ইত্যাদি, তো সেটা আপনি সেই ঘর ভাড়া কাগজটি আপলোড করে দেবেন। এরপর আপনার আদার্স কোনো পারপাস হয়ে থাকে, তো আদার্স আপনি এখানে সিলেক্ট করার পর সেই আদার্স কোন পারপাসে আপনার সার্টিফিকেটটি দরকার রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি এখানে আপলোড করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে উদ্দেশ্যে আপনার সার্টিফিকেটটি দরকার সেই রিলেটেড আপনাদের যে কাগজটি রয়েছে সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। এবং অবশ্যই আপনি পিডিএফ যাতে ক্লিয়ার বোঝা যায়, কোনো কিছু যাতে ঘোলা না হয়, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এরপরে এখানে আপনি আপনার পরিবারের 2 জন ব্যক্তির নাম, তাদের মোবাইল নাম্বার এবং তাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। রেফারেন্স নেম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার পরিবারের 2 জন ব্যক্তির নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু আপনি যদি আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন এবং সেই কাগজটি কিংবা সেই সার্টিফিকেট আপনার কাছে রয়েছে, তাহলে আপনি সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কিন্তু নির্দিষ্ট একটি মেয়াদ থাকে, সেই মেয়াদ শেষ হয়ে গেলে আবারও আপনি পুনরায় অ্যাপ্লাই করতে হয়। তখন যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেটিকে আপনি সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে তো আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড প্রসেস। তো সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এরপর হচ্ছে পে নাও। এখন আমাদের কিন্তু একটি পেমেন্ট করতে হবে। এই যে পে নাও, পে নাও ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের 300 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। তো এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে রয়েছে পে, তো পেতে আপনি ক্লিক করবেন। তো পেতে ক্লিক করতে এরপর যে পেমেন্টের গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইডি, কিউআর কোড, এনইএফটি ইত্যাদি মাধ্যম রয়েছে। তো এখানে আপনি ইউপিআইডি কিংবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে খুব সহজে পেমেন্ট করতে পারবেন। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে তো এরপর আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে আপনাদের আবেদন বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে নাকি অ্যাপ্রুভ রয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সার্টিফিকেট এখানে কিন্তু চলে আসবে। তবে তার আগে অবশ্যই আপনাদের আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপি সহ করে নিকটবর্তী আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন যে থানা, সেই থানায় গিয়ে আপনি আপনার সার্টিফিকেটটিকে অ্যাপ্রুভ করে নেবেন, অর্থাৎ সেখানে গিয়ে আপনি ভেরিফিকেশন করতে হবে। তো সেখানে আপনি ভেরিফিকেশন করে নেবেন, তারপর আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এরপর অনেকে প্রশ্ন করবেন যে আপনি থানা গিয়ে ভেরিফিকেশন করে এসেছেন তারপর সার্টিফিকেট পাচ্ছেন না, তো আপনি আবারও থানায় গিয়ে যোগাযোগ করুন, সেখানে গিয়ে রিকোয়েস্ট করুন যে আপনাদের ইমার্জেন্সি দরকার রয়েছে সার্টিফিকেটের,
তাহলে কিন্তু সেখান থেকে তারা অ্যাপ্রুভ করে দেবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। এখন কিন্তু অনলাইন পদ্ধতি শুরু হয়েছে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন। এরপর নিকটবর্তী থানায় গিয়ে আপনি আপনার ডকুমেন্ট সহকারে ভেরিফিকেশন করে আসুন। এরপর যখন সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে থানা থেকে, তখন আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।